আসসালামু আলাইকুম, আমি তারেক হাসান। আজকে ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচারের 2 নাম্বার ক্লাস করব। তো 2 নাম্বার ক্লাসে আমরা সাজিয়েছি ইটিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচারকে। তো ইটিওলজিক্যাল অর্থ হলো কারণবশত, আর প্যাথোলজিক্যাল হলো রোগ সংক্রান্ত, মানে কোন রোগের উপর ডিপেন্ড করে এই ফ্র্যাকচারগুলো হয় সেই রোগ সংক্রান্ত। তো প্রথমে কি আছে দেখি। প্রথমে আছে কনজেনিটাল। এর আগে আমরা পড়ে আসছি। কনজেনিটাল মানে জন্মগত। উদাহরণ কি আছে? অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এই অস্টিওজেনেসিস ইমপারফেক্টাটা কি? এটা হলো জিনগত রোগ। এটা একটা জিনগত রোগ। যেহেতু কনজেনিটাল সেহেতু কী হবে? জিনগত রোগ হবে। এই অস্টিওজেনেসিস ইমপারফেক্টাকে বাংলায় ভঙ্গুর অস্থিরোগও বলে। এটা কিসের জন্য হয়? এটা হয় হলো শরীরের কোলাজেন এই কোলাজেন নামক প্রোটিনের অভাবে হয়। এরপরে আসে 2 নাম্বার আছে ট্রমাটিক হলো আঘাতজনিত কারণে। কি জনিত? আঘাতজনিত কারণে হয় ট্রমাটিক। কি আছে? ডিরেক্ট ট্রমা, ইনডিরেক্ট ট্রমা। সরাসরি আঘাতও হতে পারে, আবার সরাসরি আঘাত না এমন আঘাতও হতে পারে। এটা হলো ট্রমাটিক। এরপর আসি ইনফেকশন শব্দের অর্থ হলো সংক্রামক বা সংক্রমণ। তো সংক্রমণ কি আছে? অস্টিওমাইলাইটিস। এর আগে আমি এক ক্লাসে বলেছিলাম যে যদি শব্দের শেষে লাইটিস থাকে তাহলে সেটা বুঝতে হবে সেটা কি? ইনফেকশন। আর এই অস্টিওমাইলাইটিস কখন ইনফেকশন? যখন নাকি সেটা ক্রনিক হয়ে যাবে। অস্টিওমাইলাইটিস মানে কিন্তু বোনসের ইনফেকশন। আর সেটা কখন প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়বে? যখন সেটা ক্রনিক হবে। এরপরে আসি মেটাবলিকের উদাহরণ দেখি। সেটা হলো অস্টিওপোরোসিস। এই অস্টিও অর্থ হলো হাড়, আর পোরোসিস শব্দের অর্থ হলো ছিদ্রযুক্ত বা ক্ষয়প্রাপ্ত। আমরা মেটাবলিক শব্দটা দেখি। মেটাবলিক শব্দের অর্থ হলো বিপাকীয়। যেহেতু বিপাকীয় সেহেতু এখানে মিনারেলস টাইপের কিছু থাকবে। তো অস্টিওপোরোসিস কেন হয়? অস্টিওপোরোসিস হতে পারে ক্যালসিয়ামের অভাবে বা দীর্ঘকালীন কোনো লং টাইম ওষুধ ব্যবহারের জন্য, স্টেরয়েড জাতীয়, এজন্য অস্টিওপোরোসিস হতে পারে। এরপরে আসি অস্টিওমেলাসিয়া। এটা কেন হয়? অস্টিওমেলাসিয়াটা হয় হলো ফসফেট, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, বিশেষ করে ভিটামিন ডি এর অভাবে অস্টিওমেলাসিয়াটা হয়। তা আমরা সবাই রিকেটস রোগ সম্পর্কে জানি। রিকেটস সম্পর্কে সবাই কম বেশি জানি। যখন নাকি শিশুদের মধ্যে অস্টিওমেলাসিয়া এই রোগটা হয় তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে রিকেটস। এরপর আসি নিওপ্লাস্টিক সম্পর্কে যদি বিশেষভাবে ধারণা প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এই নিওপ্লাস্টিকটা হলো অ্যাবনর্মাল সেল গ্রোথ। তো এটা 2 প্রকার হয়ে থাকে। একটা হতে পারে বিনাইন আর একটা হতে পারে ম্যালিগনেন্ট। বিনাইনের উদাহরণটা দেখি। সেটা হলো অস্টিওমা, জায়েন্ট সেল টিউমার। আর ম্যালিগনেন্টে কী আছে? অস্টিওসার্কোমা। এই বিনাইনটা হলো নন ক্যান্সারাস। আর ম্যালিগনেন্ট হলো ক্যান্সারাস। ম্যালিগনেন্টটা ক্যান্সার তৈরি করে। এরপর আসি সিস্টিক হলো এক প্রকার টাইপের অনেকগুলো সেল যখন একটা শক্ত কাঠামো গঠন করে সেটা হয়ে যায় মন্ড বা সিস্টিক। এখানে কি উদাহরণ দিয়ে আছে বোন সিস্ট। যখন নাকি বোনসের মধ্যে এরকম, যদি একটা বোনস ধরি, এটা বোনসের মধ্যে কিছু সেল এরকম মন্ড তৈরি করে, সেটাই হবে সিস্টিক। এরপরে আসি স্ট্রেস ফ্র্যাকচার। আমি এখানে নামের মধ্যে পরিচয়টা দেখতে পারি। এখানে স্ট্রেস মানে চাপ। কীরকম চাপ হবে? রিপিটেড চাপ হবে। রিপিটেড লোডিং উইদাউট বোন অ্যান্ড মাসেল রিকভারি। যে একের পর এক চাপ পড়তেছে কিন্তু সেখানে মাসেল রিকভারি করতে পারতেছে না অথবা বোন রিকভারি করে সারতে পারতেছে না, তখন এই স্ট্রেস ফ্র্যাকচারটা হয়ে থাকে। তো এই ছিল
প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এক্সপিরিয়েন্স উইথ তারেকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।